সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের ইউটিউবে আপনারা দেখেছেন ইদানিং একটা হলুদ রঙের ফ্লাফশেল টার্টেল বা কচ্ছপ, বাদি কচ্ছপ যাকে বলে, সেগুলো ঘুরে বেড়াচ্ছে। মানে ছবি হিসাবে অনেক জায়গায় আমি দেখলাম, আমার কাছেও একটা এসছে। তো একটু খোঁজ নিতে গিয়ে দেখলাম যে এগুলো অ্যালবিনো। অ্যালবিনো বলতে অনেক সময় যে অরিজিনাল কালার থেকে অনেক সময় অনেক সময় সাদা হয়ে যায় বা ভিন্ন কালার হয়ে যায়। এগুলো রেয়ার জিনেটিক ডিসঅর্ডার বলে, জিন্সের কোনো প্রবলেমের ফলে এগুলো হয়ে যায় অনেক সময়। কিন্তু এর সংখ্যা কিন্তু একদম নেহাত হাতে গুনে একটা দুটো তা নয়, অনেক জায়গায় পাওয়া যায়। বালাসোরে একটা পাওয়া গিয়েছিল, উড়িষ্যাতে, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, আর আমাদের এদিকে তো পাওয়া যায়। এগুলো খাওয়াও যায়, কিন্তু দেখতে অপূর্ব অপূর্ব। এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, যেগুলো এন্ডেঞ্জার মানে স্পেসিসের মধ্যে পড়ে। তো সেইটা নিয়ে আজকে ভাবছিলাম যে আমরা একটা ভিডিও করি, ছোট করে। যে দেখলাম যে অনেক ছবি আছে এর, কিন্তু একটা ছবি বেশি ঘুরে ফিরে করছে। টার্টেল সাধারণত হিন্দু সম্প্রদায়ের একটা খুব প্রিয় খাবার। এছাড়া আদিবাসী থেকে আরম্ভ করে অন্যান্যরা করে। মুসলিমরা এটা ঘৃণা করে, তারা তাদের খাদ্য হিসাবে এটা গ্রহণ করে না। অথচ বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় এগুলো পাওয়া যায়। টার্টেল বিভিন্ন, এটা জলে থাকে, অনেকগুলো আছে মাটির ভিতরে থাকে। এমন টার্টেল দেখা গেছে যে গাছেও থাকে। ফলে খুব প্রোটিনাইজড এদের মিট, সেই জন্য অনেকে খায় এবং অনেকে খুব পছন্দ করে। যদিও মোটামুটি প্রায় সব টার্টেলই এখন এন্ডেঞ্জার বলে সেটাও কিন্তু নিষিদ্ধদের তালিকায় চলে গেছে। বন দপ্তর বা গভর্নমেন্ট জানতে পারলে কিন্তু পানিশমেন্ট হতে পারে। ফলে এই ধরনের টার্টেল না খাওয়াই ভালো। পেলে সেটা বন দপ্তর, ফিশারিজের, এদের হাতেই তুলে দেওয়া ভালো, ফরেস্ট বা ফিশারিজদের হাতে। এটাই আমার বলার কথা, যে আপনারা সবাই মিলে একটু বিষয়টা দেখবেন। আপনারা হয়তো অনেক মতামত দিতে পারেন এই বিষয়ে, আপনারা অনেকটা জানতেও পারেন। দেখুন আমাদের হলুদ রঙের কচ্ছপ।